আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহমান আবিদ ফ্রম কিপটন টেকনিক। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব এই বিষয়টা নিয়ে যে আপনাদের সকলের কাছেই একটা প্রশ্ন যে ভাই মার্কেট তো শুধু ডাউন যাচ্ছে, আমরা আসলে প্রফিট পাবো কবে, আমাদের অল্ড সিজনটা কবে শুরু হবে, কবে বুল মার্কেটটা শুরু হবে, এই ডাউনটা কতদিন পর্যন্ত চলবে, আর কততে নামবে, বিটিসি কি 50K 45K এই লেভেলগুলো থেকে হিট করবে, তাহলে তো ভাই আমাদের অল্টস কয়েন খুঁজেই পাওয়া যাবে না, আমরা তো ভাই প্রচুর লসের মধ্যে আছি, এই লসগুলো কবে রিকভার হবে। এই সকল প্রশ্নের উত্তর নিয়ে আমরা আজকে 3টা টপিকস নিয়ে আলোচনা করব। এই টপিকসগুলো হচ্ছে, এক হচ্ছে বিটিসি মার্কেট আপডেট, বিটিসি কততে নামতে পারে, বিটিসি কোন জায়গা থেকে রিভার্সাল শুরু করবে, কখন আমরা কনফার্মেশন পাবো, আমরা যারা কয়েন কিনি নাই তারা কি এখন কয়েন কিনবো নাকি আর একটু ডাম্পের জন্য অপেক্ষা করব, নাকি আমরা অলরেডি মিস করছি। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সেকেন্ড যে বিষয়টা নিয়ে আলোচনা করব বিটিসি ডমিনেন্স, ঠিক আছে। তারপরে থার্ড যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে অল্ড সিজন 2024 থেকে 2025, ঠিক আছে। আপনারা যেটাকে বলে চিল্লান যে বুল মার্কেট এটা কবে আসবে, এই 3টা কনসেপ্ট নিয়ে সম্পূর্ণ প্রশ্নের উত্তর আপনার আলোচনা করে দিব ইনশাআল্লাহ। তো ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন, আশা করি অনেক ইনফরমেশন পাবেন। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাবেন। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন যে আমাদের যে লিঙ্কের অপশন রয়েছে, এই লিঙ্কের অপশনের উপর জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এই জায়গার মধ্যে দেখতে পারতেছেন আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে, এই যে টেলিগ্রাম চ্যানেলটা আপনারা এই জায়গা থেকে লিঙ্ক থেকে ক্লিক করে জয়েন হয়ে যাবেন। আমরা অনেক ফ্রি সিগন্যাল দিয়ে থাকি। আর এই যে দেখতে পারতেছেন আমাদের যে ফেসবুক গ্রুপটা, এই ফেসবুক গ্রুপের মধ্যে মাস্ট আপনাকে জয়েন হয়ে থাকতে হবে। তাহলে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা অ্যানালাইসিস যদি শেয়ার করার থাকে তাহলে ওইগুলো শেয়ার করবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে ওইগুলো করবেন, আমরা আপনার অ্যানালাইসিসে কোনো ভুল ধরিয়ে দিব, পাশাপাশি আপনার প্রশ্নের উত্তর দিব। আচ্ছা, আমি যদি আমার প্রাইভেট প্রিমিয়াম চ্যানেলটার মধ্যে যদি আমি চলে আসি, তাহলে দেখেন গতকালকে আমি 5:55 আমি একটা পোস্ট করেছিলাম যে যখন আমি দেখতেছি যে মার্কেট খুবই ডাউন করতেছে, তো ডাউন হওয়ার কারণে আমি একটা এক্সপেকটেশন করে এই জায়গার মধ্যে আমি দিয়েছি সবাইকে যে আমি এই জায়গার মধ্যে একটা ফিবোনাচ্চি লেভেল ড্র করেছি, যে ফিবোনাচ্চির সাথে আপনারা অনেকেই সম্পর্কিত, কারণ আপনারা হয়তো ছোটোবেলায় বইয়ের ফিবোনাচ্চি সম্পর্কে পড়েছেন অথবা যারা ফিবোনাচ্চি সম্পর্কে জানেন যে আসলে ফিবোনাচ্চি প্রকৃতিতে, মানুষের দেহে, বিভিন্ন ফুলের আকৃতিতে সবগুলো বিষয়ে কিন্তু ফিবোনাচ্চি কিন্তু পারফেক্টলি কাজ করে, ঠিক আছে। তো এই ফিবোনাচ্চি জিনিসটা কিন্তু ট্রেডিং সেক্টরেও কাজ করে। তো আপনারা যারা ফিবোনাচ্চি সম্পর্কে অবগত আছেন তারা বিষয়টা জানেন যে তারপরে আমি যখন মার্ক করছি এই জায়গার মধ্যে, তো তারপরে দেখেন এই জায়গার মধ্যে কী হয়েছে, ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট লেভেলটা আমার 0.5 লেভেলটা, এই 0.5 লেভেলে হিট করে মার্কেট উপরের দিকে শর্টার টাইম ফ্রেমে রিভার্সাল শুরু করছে, ঠিক আছে। তারপরে আমি এই জায়গার মধ্যে দিছি, দেখেন যে এক্সপেকটেশন মার্ক হিসাবে আমি 0.6 লেভেল আর যে 0.7 লেভেলটা আছে, এই যে $52,000 থেকে $46,000 এই রেঞ্জটা আমি দিয়েছি, দেখার জন্য যে আসলে বিটিসি আসে কি না, ঠিক আছে, কারণ এই জায়গার মধ্যে আসতে পারে। তো আমি বলেছিলাম যে মার্কেট আপডেট ভিডিও আমি মার্কেট আপডেট ভিডিওর মধ্যে আমি সব কিছু এক্সপেকটেশন করে দিব। তো আপনারা স্টিল ভিডিওটা দেখতে থাকেন, আমি মার্কেট আপডেট এই যে ভিডিওটা আপনারা দেখতেছেন, এই ভিডিওর মধ্যে আমি লাইভ চার্টে গিয়ে আপনাদেরকে আমি সব কিছু দেখাই দিব। আচ্ছা, এটা একটু রিমুভ করে দিই। তো এই জায়গার মধ্যে এটা হচ্ছে আমার শর্টার টাইম ফ্রেম, ডেইলি টাইম ফ্রেমের একটা চার্ট, বাট আমি চলে যাব উইকলি টাইম ফ্রেমে চলে যাই, বা মান্থলি টাইম ফ্রেমেও আপনি চলে যাইতে পারেন। আমি একদম যে লোয়ার একদম যে হায়ার যে টাইম ফ্রেমটা আছে, এই হায়ার টাইম ফ্রেমটা থেকে আমি শুরু করতেছি। আচ্ছা, আমি এখন মান্থলি টাইম ফ্রেম থেকে জুম আউট করে আমি উইকলি টাইম ফ্রেমে চলে আসছি আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য, যে বিটিসি হালবিংটা, ঠিক আছে। এই হালবিংটার পরে আপনারা সকলেই জানেন যে মার্কেট এই লেভেলের একটা বড় একটা পাম্প আসে, এই যে একটা বড় পাম্প আসে দেখতে পারতেছেন। গত হালবিংয়ে মার্কেট প্রায় 600%-এর মতো গেইন দিছে, আর এই 600% গেইন দেওয়ার কারণে এক একটা ওয়ার্ল্ডস কয়েন থেকে আমরা হয়তো প্রফিট করতে পারি নাই, বাট যারা মার্কেটে আগে ছিল বা একটা আপনারা হয়তো দেখতেছেন যে এক একটা ওয়ার্ল্ডস কয়েন কী পরিমাণ গেইন দিছে, এক একটা ওয়ার্ল্ডস কয়েন 20 গুণ থেকে 50 গুণ 100 গুণ পর্যন্ত এক একটা ওয়ার্ল্ডস কয়েন প্রফিট দিছে। তো এই যে এখানে একটা জিনিস আপনারা দেখেন, মে 2020, এই যে এই জায়গার মধ্যে দেখেন 11 মে 2020 এই তারিখের মধ্যে কিন্তু গত যে হালবিংটা হয়েছিল। তো হালবিংটা হওয়ার পরে এই জায়গার মধ্যে কি সিচুয়েশন আসলে হয়েছে,
সরি চার্টটা চলে গেছিলো। তো কী সিচুয়েশন হয়েছে আমি যদি একটু মনোযোগ সহকারে যদি আপনারা দেখেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন। দেখেন এই যে ক্যান্ডেলটা, এই যে উইকলি ক্যান্ডেলটা, এখানে কিন্তু 7 দিন আছে। এই যে একটা ক্যান্ডেলের মধ্যে 7 দিন রেঞ্জিং করছে মার্কেট, ঠিক আছে। তো এই জায়গার মধ্যে পরে কি হয়েছে দেখেন, একটা মানে যখন যে সপ্তাহের মধ্যে হালভিংটা হয়েছে তারপরের যে ক্যান্ডেলটা, তার পরের সপ্তাহের ক্যান্ডেলটা কিন্তু এইরকম মানে রেড ক্যান্ডেল ছিল, মানে প্রচুর পরিমাণ আপনার যে সেলিং হয়েছে, ঠিক আছে, মার্কেটের মধ্যে একটু ডাম্প ছিল। তারপরে দেখেন তারপরের ক্যান্ডেলটা আপনি গ্রিন দেখতেছেন, তারপরের ক্যান্ডেলটা একটু গ্রিন দেখতেছেন, তারপরে মার্কেট আবার মনে করেন যে একটু ডাউন করছে। তো এটা কতদিন পর্যন্ত এক্স্যাক্টলি চলছে আপনি যদি এই জায়গার মধ্যে যদি একটু ম্যাপে দেখেন, তো এই জায়গাটা যদি আমি একটু ম্যাপে দেখাই আপনাদেরকে তাহলে দেখতে পারতেছেন প্রায় 70 দিন 77 দিন এরকম লেভেল ছিল। এরকম মানে দিনের মধ্যে মানে মার্কেটটা রেঞ্জিং করছে। রেঞ্জিং করার পরে হঠাৎ করে মার্কেটের মধ্যে একটা ভালো লেভেলের এই যে এরকম একটা পুশ আপ নিছে, যেটা দেখতে পারতেছেন আপনারা, এরকম একটা পুশ আপ নিছে। তারপরে পুশ আপ নেওয়ার পরে মার্কেট কিন্তু আবার কি করছে, তার রিট্রেসমেন্ট করছে। রিট্রেসমেন্ট করে একদম প্রপারলি যে বুল মার্কেটটা আপনার আছে, এই পুরো বুল মার্কেটটা আপনার শুরু হয়ে গেছে। তো দেখেন গত বুল মার্কেটের যে হালভিংয়ের পরের যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা কি হয়েছে দেখেন, হালভিংটা হওয়ার পরে কিন্তু মার্কেট বেশি পরিমাণ দাম দেয় নাই, নিচের দিকে কিন্তু দাম দেয় নাই। কিন্তু এবার কি হয়েছে আপনি যদি একটু দেখেন, তো আপনারা এই জায়গার মধ্যে একটা জিনিস, আমি বারবার আসতে পারবো না, এই জায়গার মধ্যে একটা জিনিস আপনারা নোট করে রাখেন। এই জায়গার মধ্যে প্রায় 77 দিন, ঠিক আছে, প্রায় 70 থেকে 80 দিন ধরতে পারেন, এই জায়গার মধ্যে মার্কেট একটা জায়গায় রেঞ্জিং করছে হালভিংয়ের পরে। তারপরে মার্কেট হঠাৎ করে একটা পুশ আপ নিছে, পুশ আপ নেওয়ার পরে আবার মার্কেট মনে করেন যে প্রায় 50% 60% পর্যন্ত একটা রিট্রেসমেন্ট করছে। তো এটাও কিন্তু ওই রকম আপনার ধরেন আরও 60-70 দিন এরকম চলছিল। তো এবারে যে আমি বলতে পারি এই যে পুরো যে রেঞ্জটা, এই পুরো রেঞ্জটার মধ্যে বুল মার্কেটটা, প্রপার বুল মার্কেটটা শুরু হওয়ার আগে পুরো রেঞ্জটার মধ্যে মার্কেট প্রায় মানে 3 মাসের মতো প্রায় মার্কেট রেঞ্জিং করছে, যেটা আপনারা দেখতে পারতেছেন। এই যে আপনারা দেখছেন মানে 100 কত দিন, 154 দিন, প্রায় 140 দিন এরকম চলতেছে, ঠিক আছে। এরকম দিন, এতদিন পর্যন্ত মার্কেট একটা জায়গার মধ্যে ছিল, একটা জায়গার মধ্যে রেঞ্জিং করছে। তারপরে মার্কেট হঠাৎ করে পুশ আপ নিছে। তো এখন বর্তমানের যে সিচুয়েশনটা আপনি দেখতে পারতেছেন, বর্তমানে হালভিংটা যদি আমি আপনাদেরকে দেখাই, একটু খেয়াল করবেন বর্তমানের যে হালভিংটা হয়েছে এটা কত তারিখে হয়েছে, প্রায় এপ্রিলের 15 তারিখে হালভিংটা কমপ্লিট হয়েছে। তো হওয়ার পরে দেখতে পারতেছেন মার্কেটের মধ্যে ডাম্প, শার্প ডাম্প, আপনারা এই জায়গাটার মধ্যে আপনারা দেখতেছেন শার্প ডাম্প, ঠিক আছে। তো মার্কেট এই যে একটা ডাম্প আসে, যে ডাম্পটা আপনারা ওই জায়গার মধ্যেও দেখছেন যে হালভিং হওয়ার পরের 2টা সপ্তাহ মানে ক্যান্ডেলগুলো আসলে রেড ক্যান্ডেলই হয়, যেগুলো আপনার মধ্যে দেখতে পারতেছেন। তারপরে মার্কেট আস্তে আস্তে রিভার্সাল শুরু করে। তো সবাই আসলে ভাবে যে হালভিংয়ের পরের দিন থেকেই মনে হয় মার্কেট পাম্প করা শুরু করে, না, এভাবে না। মার্কেট এই জায়গার মধ্যে রেঞ্জিং করে। গত হালভিংয়ে আপনারা দেখছেন যে প্রায় মার্কেট মানে 3 মাস 140 দিনের উপরে, ঠিক আছে, 120 140 50 দিনের মতো প্রায় মার্কেট রেঞ্জিং করছে একটা জায়গার মধ্যে। তারপরে মার্কেট রিভার্সাল নিছে। তো ওই অনুযায়ী আমরা ধরতে পারেন যে মার্কেট বুল রানটা শুরু হইতে এখনও পর্যন্ত আমাদের অনেক টাইম লাগবে, ঠিক আছে, যেটা আগামী মানে 2-2.5 মাস পরে হয়তো প্রপারলি শুরু হবে মার্কেটের মধ্যে। আমরা কিন্তু খুব কাছাকাছি আসি মার্কেটের, কিন্তু প্রপার যে ডাম্পটা, এই ডাম্পটা আসলে মানে কমপ্লিট হয়ে যাবে কি না, এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো এখানে একটা জিনিস আপনারা খেয়াল করে দেখছেন, গত যে হালভিংটা হয়েছে এই হালভিংয়ে কিন্তু অল টাইম হাই ক্রস করে নাই হালভিংয়ের আগে, কিন্তু এইবার অল টাইম হাই ক্রস করছে। কেন? ওই যে আপনার ব্ল্যাকরকের যে ইটিএফ অ্যাপ্রুভালটা হয়েছে, ওই অ্যাপ্রুভালটা পাওয়ার পরেই মার্কেটের মধ্যে একটা ভালো লেভেলের একটা পাম্প হয়েছে, যে পাম্প হওয়ার কারণে বিটিসির যে অল টাইম হাইটা, এই অল টাইম হাইটা মনে করেন যে ক্রস করে উপরের দিকে চলে গেছে বিটিসি। যার কারণে এই যে এইবারের যে হালভিংটা, এইবারের যে বুল মার্কেটটা হবে, এই বুল মার্কেটটা হওয়ার আগে আপনাকে একটু প্যারা দিবে। কারণ এই যে মনে করেন যে তার যে আগেভাগে যে অল টাইম হাইটটা যে মানে আপনার ক্রস করে ফেলছে, এই অল টাইম হাইটাকে একটু একটু করে হালকা হইলেও মেটিকেটেড করে দেন মার্কেট পাম্প আসবে, ঠিক আছে। এটা আমার এক্সপেকটেশন, এটা নাও হইতে পারে। বাট এখন আমরা কাজের কথায় আসি, এখন হালভিংয়ের কথা বাদ, এখন আমরা কাজের কথায় আসি যে বিটিসি কতটুকু পর্যন্ত দাম দিতে পারে। তো এটার জন্য আমি উইকলি টাইম ফ্রেমে এখন আসি। আর থাকার পরে এই জায়গার মধ্যে আপনারা দেখতেছেন এই যে তার যে একটা উইক দেখতে পারতেছেন, এই যে একটা উইক, তো এই উইকটা হচ্ছে তার একদম লো, ঠিক আছে, একদম লো। তো এই লো পর্যন্ত আমি একটা জিনিস মার্ক করলাম, ঠিক আছে। তো এটা একটু হরাইজন্টাল লাইন দিয়ে টানি, তাহলে আপনাদের মানে বুঝতে সুবিধা হবে, প্রাইসটা মনে থাকবে। আমি একটু প্রপারলি টানি, ধরেন প্রায় $59,000, ঠিক আছে। এই $59,000 যে লেভেলটা, এই লেভেলটা পর্যন্ত ছিল তার একদম লো পয়েন্ট ছিল।
তার আগে এই যে এই জায়গার মধ্যে আপনারা কি দেখতেছেন, এই যে একটা ক্যান্ডেল দেখতেছেন না, এই যে একটা বড় লেভেলের একটা ক্যান্ডেল দেখতেছেন, এই ক্যান্ডেলগুলোর মধ্যে আপনি যদি খেয়াল করে দেখেন, আমি উইকলি টাইম ফ্রেমের কথা বলতেছি, আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে দেখেন, একটু ভালো করে দেখেন, এই ক্যান্ডেলের এই নিচটাকে পর্যন্ত এই যে একটা রেড ক্যান্ডেল দেখতে, এই রেড ক্যান্ডেলের এই উইকটা পর্যন্ত এই জায়গার মধ্যে কিন্তু তার ইমব্যালেন্স আছে। এই জায়গাটার মধ্যে পুরোটা কিন্তু একটা ইমব্যালেন্স দেখতে পারতেছেন, পুরোটা কিন্তু একটা ইমব্যালেন্সেস, মানে এই জায়গাগুলো প্রাইস কোনো উইক দিয়ে বা বডি দিয়ে মিটিগেটেড করে নাই এখন পর্যন্ত। তারপরে যদি আমরা আরেকটু নিচে আসি তাহলে দেখতে পারতেছেন এই জায়গার মধ্যেও একটা ইমব্যালেন্স রয়েছে বা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, যেটা আপনারা দেখতে পারতেছেন। তারপরে যদি আরেকটু নিচে যদি আমরা চলে আসি, এই জায়গার মধ্যে আপনারা দেখতেছেন আরেকটা মানে ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, ঠিক আছে। এই তিনটা অনেক বড় বড় মানে কয়েকটা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে। তারপরে আরও নিচে আছে, এগুলো আমরা আপাতত যাচ্ছি না, ঠিক আছে। তো এইগুলো আপাতত আমাদেরকে দেখতে হবে। তো ওইগুলো দেখার জন্য আমি একটু জাস্ট এগুলো রিমুভ করে দিতেছি। রিমুভ করে দিয়ে আমরা একটু লঙ্গার টাইম ফ্রেমে চলে যাই, মান্থলি টাইম ফ্রেমের চার্টে চলে যাই। তো মান্থলি টাইম ফ্রেমের চার্টে যাওয়ার পরে আপনি এই জায়গার মধ্যে খুব সুন্দর করে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই জায়গাটার মধ্যে কি হয়েছে আপনার, আপনি ভালোভাবে দেখেন, অনেক বড় একটা কিন্তু মানে বলতে পারেন একটা ইমব্যালেন্স আপনার খালি রয়ে গেছে, যে ইমব্যালেন্সটা এখনও পর্যন্ত মার্কেট মিটিগেটেড করে নাই। আমাদের নিয়ম অনুযায়ী, স্মার্ট মানি কনসেপ্টের নিয়ম অনুযায়ী ইমব্যালেন্সের 50% অথবা 60% অথবা 70% ক্রস করে মার্কেট উপরের দিকে রিভার্সাল মানে নিতে হবে তাকে। এটা হচ্ছে মানে স্মার্ট মানি কনসেপ্টের নিয়ম অনুযায়ী। তো এখন বর্তমান অবস্থায় আমরা মান্থলি টাইম ফ্রেম থেকে যদি একটু বেরিয়ে যাই, তাহলে আপনি উইকলি টাইম ফ্রেমে চলে আসছেন, তাই না? তো উইকলি টাইম ফ্রেমে আসার পরে এই যে একটা উইক, এই যে আপনি উইকটা দেখতে পারতেছেন, এই উইকের মধ্যে কিন্তু আপনার উইকের নিচে কিন্তু লিকুইডিটি আছে মার্কেটের। তো এই লিকুইডিটিটা মার্কেট কি করবে, নিবে প্রথমে। তো নেওয়ার জন্য আপনারা দেখতে পারতেছেন সিম্পলি এই যে আপনারা একটা ডাম্প দেখতে পারতেছেন মার্কেটের মধ্যে, এই যে একটা ডাম্প আসলো, এই যে একটা ডাম্প আসলো, এতটুকু পর্যন্ত যে একটা উইক আসলো, এই উইকটা দিয়ে কিন্তু মার্কেট কি করছে, মানে তার যে লিকুইডিটিগুলো ছিল এই লিকুইডিটিগুলো কিন্তু অলরেডি টেকিং হয়ে গেছে। এই যে একটা উইকলি ক্যান্ডেল আপনারা দেখতে পারতেছেন, এই যে একটা যে ক্যান্ডেলটা বর্তমানে রানিং চলতেছে, এই ক্যান্ডেলটা যদি এই লেভেলটুকু পর্যন্ত $59,000 উপরে যদি ক্লোজ করে দেয়, তাহলে বুঝবেন উপরে ক্লোজ করে দিলে হবে না, উপরে ক্লোজ করে দেওয়ার পরে আপনারা 2-1 দিন অপেক্ষা করবেন। 2-1 দিন অপেক্ষা করার পরে আপনারা যদি দেখেন যে শর্টার টাইম ফ্রেমে মানে 4 আওয়ার্স টাইম ফ্রেমে, 1 আওয়ার্স টাইম ফ্রেমে, এই টাইম ফ্রেমগুলোতে যদি মার্কেট বুলিশ এসএফপি দেয়, তো এটা কিভাবে হবে এটা আমি আপনাদেরকে এখন দেখাই। আমি ধরেন 4 আওয়ার্স টাইম ফ্রেমের মধ্যে চলে গেছি। তো চলে যাওয়ার পরে দেখতে পারতেছেন এই পুরো মানে বক্সটা আপনি দেখছেন, এই জায়গার মধ্যে উইকলি টাইম ফ্রেমে মানে দেখছেন কি একটা উইক দেখছেন, আর এখন আপনি কি দেখতেছেন, কয়েকটা মানে ক্যান্ডেল দেখতেছেন, ঠিক আছে। তো রিটেল ট্রেডাররা, নতুন ট্রেডার যারা আসে মার্কেটের মধ্যে, তারা মানে 4 আওয়ার্স 1 আওয়ার 15 মিনিটের চার্ট ওপেন করে দেখে মার্কেট ডাউনে যাইতেছে, তারা মনে করে ওই জায়গা থেকেই মনে করে তারা মার্কেট সোজা $40,000 $20,000 মার্কেট চলে আসবে। এভাবে হয় না ট্রেডিং, দেখছেন। আপনি ভালোভাবে একটা জিনিস খেয়াল করে দেখেন, স্মার্ট মানি কনসেপ্ট যে আপনি ফলো করবেন, দেখছেন এবার মানে সব সময় আপনাকে ভালো একটা মানে কয়েনের কন্ডিশন বুঝতে হলে আপনাকে লঙ্গার টাইম ফ্রেমে অ্যানালিসিস করতে হবে। অনেকে দেখি মানে 5 মিনিট 10 মিনিটের টাইম ওপেন করে বসে থাকে, তো এটা করলে হবে না। এই যে দেখেন উইকলি টাইম ফ্রেমে এই জায়গার মধ্যে জাস্ট একটা উইক, কিন্তু 4 আওয়ার্স টাইম ফ্রেমে দেখতে পাচ্ছেন কতগুলা বডি। তো এই বডিটা যদি আগামীকালকে মার্কেট যদি এই যে একটা জুন আমি মানে মার্ক করে দিলাম মানে $59,000, এই জুনটার উপরে যদি মার্কেট ক্লোজ করে দেয়, যদি ধরেন যে এই জায়গার মধ্যে যদি এসে ক্লোজ করে দিলে হবে না। ক্লোজ করে দেওয়ার পরে যদি 4 আওয়ার্স টাইম ফ্রেমে বা 1 আওয়ার্স টাইম ফ্রেমে যদি আমরা দেখি, এই যে একটা মানে উইক দেখতে পারতেছেন না, এই উইকটা যদি মার্কেট ভালো লেভেলের বুলিশ ক্যান্ডেল দিয়ে যদি মানে মার্কেট যদি বুলিশ এসএফপি তৈরি করে, ঠিক আছে, বা বুলিশ মার্কেট স্ট্রাকচার শিফট যদি তৈরি করার পরে যদি পারফেক্টলি যদি মার্কেট রিট্রেসে আসার পরে যদি আবার তার মার্কেট যদি উপরের দিকে হালকা একটু বাউন্স ব্যাক শুরু করে, তাহলে বুঝে নেবেন মার্কেট আর ডাউনে আসবে না। আমি আশা করি এই জিনিসটা আপনাকে বুঝাইতে পারছি। তো এখন ভালো লেভেলের গ্রিন ক্যান্ডেল বলতে আপনার কীরকম গ্রিন ক্যান্ডেল হবে একটু খেয়াল করে দেখেন। এই যে একটা ক্যান্ডেল দেখতেছেন না, মানে পুরোটা একটা বডি, এই লেভেলের একটা ভালো ক্যান্ডেল এসে যদি মানে শর্টার টাইম ফ্রেমে এসে যদি এই জায়গার মধ্যে যদি একটা বুলিশ এসএফপি তৈরি করে দেয়, ধরেন মার্কেট এই জায়গার মধ্যে এসে তার উইকলি যে ক্যান্ডেলটা আছে, উইকলি ক্যান্ডেলটা ক্লোজ করার পর একটু নিচে আসার পরে একটু উপরে যাওয়ার এই যে লেভেলটা,
এই যে লেভেলটা বা এই যে লেভেলটা, এই লেভেলগুলো যদি ভালো লেভেলের একটা বুলিশ ক্যান্ডেল দিয়ে যদি মনে করেন যে ব্রেক করে দেয়, ব্রেক করে দেওয়ার পরে যদি মার্কেট কনসালটেশন করে যদি নিচে আসে, নিচে আসার পরে যদি মার্কেট এভাবে যদি উপরের দিকে রিক্লাইম দেয়, তাহলে বুঝে নেবেন ভাই আমার মানে মার্কেট আর নিচে আসবে না, তখন মার্কেট উপরের দিকে সোজা দৌড়াবে। তখন আপনাকে মানে লং ওপেন করতে হবে, আপনাকে মানে কয়েন যারা কিনেন নাই তারা কয়েন কিনতে হবে। আশা করি এই জিনিসটা আমি বুঝাইতে পারছি। তখন কি হবে আপনি যদি একটু খেয়াল করে দেখেন, উইকলি টাইম ফ্রেমে যখন আপনি চলে যাবেন তখন আপনি বুঝে যাবেন যে ভাই এই জায়গার মধ্যে আমার ডেভিয়েশন কনফার্ম হয়ে গেছে, মার্কেট এই জায়গার মধ্যে একটা ডেভিয়েশন করছে। ডেভিয়েশন করার পরে মার্কেট এই জায়গার মধ্যে যে লিকুইডিটিগুলো ছিল, এই জায়গার মধ্যে যে লিকুইডিটিগুলো ছিল, এই লিকুইডিটিগুলো নিচ্ছে, নেওয়ার পরে মার্কেট সোজা মনে করেন যে আস্তে আস্তে রেঞ্জিং করে মার্কেট উপরের দিকে যাবে, মার্কেট আর নিচের দিকে আসবে না। আশা করি এই জিনিসটা আপনাকে বুঝাইতে পারছি। তো এখন আমি যে এতক্ষণ যে কথাগুলো বললাম, এই জায়গাটার মধ্যে যে উইকের মধ্যে যে ডেভিয়েশন কমপ্লিট হয়ে গেছে, মার্কেট এই জায়গা থেকে আর নিচে আসবে না, এটা কনফার্ম হওয়ার কারণটা কি, এমনকি মার্কেট কি আরও নিচে আসতে পারে কি না, 50K লেভেলগুলোতে আসতে পারে কিনা, এই বিষয়টা নিয়েও আমরা এখনও পর্যন্ত আলোচনা করি নাই। সো এটা নিয়েও আমরা আলোচনা করব। আমি আগেই বলেছি যে ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখতে হবে। তো দেখেন আপনারা, আমি আগে বলেছি যে ফিবোনাচি সম্পর্কে আপনারা হয়তো ছোটোবেলায় বইয়ের মধ্যে পড়েছেন, এটা ফিবোনাচির নামে একজন মানুষ এটা তৈরি করেছিলেন। তো এটা প্রকৃতিতে মানুষের দেহের আকৃতিতে প্রত্যেকটা জায়গায় একটা ফুলের মধ্যে কিন্তু মার্কেট মানে একটা ফুলের আকৃতিতে এটা সব জায়গায় কিন্তু মানে ফিবোনাচি জিনিসটা আপনারা মানে পারফেক্টলি কাজ করে। আপনি যদি গুগলে যদি চলে যান, আপনি গুগলে এসে যদি ফিবোনাচি লিখে সার্চ করেন, তারপরে যদি আপনি এই জায়গার মধ্যে যদি আসেন, তাহলে দেখবেন প্রত্যেকটা জায়গায় মানে আপনি ফুলের মধ্যে প্রকৃতির মধ্যে প্রত্যেকটা জায়গায় কিন্তু ফিবোনাচি জিনিসটা কাজ করে, এটা পারফেক্টলি কাজ করে। তো আমি এইটা নিয়ে এই জায়গার মধ্যে কিন্তু বয়সও পর্যন্ত আপনাদেরকে দিয়েছিলাম, যারা প্রিমিয়ামে আসেন তারা হয়তো শুনছেন। এই জায়গার মধ্যে আমি 6 মিনিটের একটা বয়স দিয়েছিলাম যে ফিবোনাচি জিনিসটা কীভাবে কাজ করে। তো ফিবোনাচি যেহেতু সব জায়গার মধ্যে কাজ করে, তো মার্কেটের মধ্যে আসলে যারা বড় বড় ট্রেডার আছে, তো তারা আসলে চিন্তা করলো ফিবোনাচি যেহেতু সব জায়গায় কাজ করে, তাহলে ট্রেডিং সেক্টরে কেন কাজ করবে না। তখন তারা এই ফিবোনাচির উপর বিভিন্ন টুলস নিয়ে আসলো। টুলস নিয়ে আসার পরে তারা এগুলা মনে ট্রেডিং সেক্টরে অ্যাপ্লাই করে দেখতেছে যে না মানে কাজ করতেছে। ট্রেডিং মানে যেভাবে প্রকৃতিতেও কাজ করে, ফুলের মধ্যেও কাজ করে, সব জায়গায় যেহেতু ফিবোনাচি কাজ করে, তাহলে ট্রেডিং সেক্টরেও তাদের টুলসগুলো মানে কাজ করতেছে। তো তখন দেখেন একটা জিনিস আপনি খেয়াল করে দেখেন, ফিবোনাচি নিয়ে আমি যদিও এখন পর্যন্ত কোনো ভিডিও দেই নাই, এগুলো নিয়ে আমি ডিপলি আস্তে আস্তে ভিডিওগুলো দিব, তাহলে আপনারা বুঝতে পারবেন, আপনাদের এক একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো আমি একটা করে স্মার্ট মানি কনসেপ্টের যে প্লেলিস্টটা আছে, এই প্লেলিস্টের মধ্যে একটা করে সব ভিডিওগুলো আমি দিব, এগুলো আপনারা দেখবেন। তো ফিবোনাচি রিট্রেসমেন্ট এই যে একটা, তো এটা আসলে আপনারা পাবেন কই, এই যে এই জায়গার মধ্যে দেখতে পারতেছেন যে প্লাস বাটনটা, এই প্লাস বাটনের উপর জাস্ট একটা ক্লিক করবেন, তারপরে এই যে জায়গায় চলে যাবেন ড্রয়িংয়ে। তো ড্রয়িংয়ে যাওয়ার পরে এই যে একটু নিচে চলে আসবেন, আসার পরে এই যে একটা অপশন দেখতে পারতেছেন ফিবোনাচি রিট্রেসমেন্ট। তো এটার উপর জাস্ট একটা ক্লিক করে দিলে আপনাদের চার্টের মধ্যে ফিবোনাচি লেভেলটা অ্যাড হয়ে যাবে। হয়তো এরকমভাবে ফ্রেশ আসবে না, আপনাদের একটু কাস্টমাইজ করে নিতে হবে। তো যাই হোক, তো ফিবোনাচি রিট্রেসমেন্ট লেভেলটা এটা হচ্ছে দেখেন এই জায়গার মধ্যে 1 লেভেল, 0.7 লেভেল, 0.6 লেভেল, 0.5 লেভেল, 0.3 লেভেল, 0.2 লেভেল, 0 লেভেল। তো এই লেভেলটা আপনি কি করবেন, একদম মানে উপর থেকে নিচ পর্যন্ত, এই যে উপর থেকে নিচ পর্যন্ত আপনি টানবেন। আমি আবারও দেখাই, এই যে নিচ থেকে উপরে হবে, এই যে একটা লোয়েস্ট পয়েন্ট, তারপরে আরেকটা আপনি হাইয়েস্ট পয়েন্টে গিয়ে ছেড়ে দিবেন, তাহলে আপনার এটা প্রপারলি বসে যাবে। ঠিক আছে, অনেকে বডি টু বডি ধরে, তো আপনি মানে একদম আমি উইক টু উইক ধরলাম মার্কেটটাকে প্রপারলি বোঝার জন্য। তাহলে কি দেখতেছেন এই জায়গার মধ্যে, কি দেখতেছেন আপনারা, একদম এক্স্যাক্টলি মার্কেট কি করতেছে, এই যে দেখেন 0.5 যে লেভেলটা আছে, 0.5 লেভেলের মধ্যে আমার মার্কেট টাচ করে মার্কেট উপরের দিকে রিভার্সাল শুরু করছে, দেখছেন এই যে দেখেন 0.5 লেভেল। তো ফিবোনাচি রিট্রেসমেন্টের নিয়ম অনুসারে মার্কেটের হয় মার্কেট এই যে একটা পাম দিল, পাম দেওয়ার পরে মার্কেট রিট্রেসমেন্ট করবে, কারণ এই প্রত্যেকটা জায়গা থেকে মানুষ কি করছে, গড় মানে কেউ এই জায়গা থেকে কয়েন কিনছে, কেউ এই জায়গা থেকে, কেউ এই জায়গা থেকে কয়েন কিনছে। তো এই প্রত্যেকটা মানুষের কিনার যে গড় যে প্রাইসটা হবে, এই গড় প্রাইসের মধ্যে মার্কেটকে রিট্রেসমেন্ট করতে হবে। মার্কেট তো এটা কতটুকু পর্যন্ত হবে, হয় 0.5 লেভেলে টাচ করে মার্কেট উপরে চলে যাইতে হবে, অথবা তাকে 0.6 লেভেল যেটা আছে, এই 0.6 লেভেলে টাচ করে মার্কেটকে উপরে যেতে হবে, অথবা 0.7 লেভেলে টাচ করে মার্কেটকে উপরে যাইতে হবে। যে জিনিসটা আপনাদেরকে আমি বুঝাইতে পারছি আশা করি। তো এখন
বর্তমানে আপনারা দেখতেছেন যে জিনিসটা পারফেক্টলি কাজ করতেছে, মার্কেটে একদম 0.5 লেভেলটা টাচ করে মার্কেট উপরের দিকে আস্তে আস্তে রিভার্সাল শুরু করছে। তো এখানে আপনাদেরকে আমি আরেকটা জিনিসও আপনাদেরকে আমি দেখাইছি যে ভাই এই জায়গার মধ্যে আমার যে লিকুইডিটিটা ছিল এই লিকুইডিটিটাও নেওয়া শেষ হয়ে যাবে। এই জায়গার মধ্যে যে লিকুইডিটিটা ছিল লিকুইডিটিটাও কিন্তু নিয়ে একটা ডেভিয়েশন তৈরি হয়ে যাবে যদি এই জায়গা থেকে মার্কেট রিভার্সাল শুরু করে। তো দেখেন দুইটা জিনিস কাজ করতেছে, এক হচ্ছে এই জায়গার মধ্যে আপনার ফিবোনাচি রিট্রেসমেন্টের 0.5 লেভেলটা টাচ করছে, সেকেন্ড হচ্ছে এই জায়গার মধ্যে যে লিকুইডিটিগুলো এই লিকুইডিটিগুলো কিন্তু টেকেন হয়ে গেছে। দুইটা জিনিস কিন্তু হয়ে গেল এই জায়গার মধ্যে। তো হেভি চান্স আছে মার্কেট এই জায়গার থেকে উপরের দিকে রিভার্সাল নিয়ে নেওয়ার, ঠিক আছে। অথবা যদি এই জায়গাটাও যদি মনে করেন যে মেনটেন্স করতে না পারে, মার্কেট যদি আবার নিচে পড়ে যায়, তাহলে আপনাকে এক্সপেকটেশন করতে হবে এই যে একটা অর্ডার ব্লক দেখতে পারতেছেন, একটা অর্ডার ব্লক, এটা হচ্ছে কিন্তু এক ধরনের অর্ডার ব্লক, ঠিক আছে, একটা অর্ডার ব্লক। তো এই অর্ডার ব্লকের মধ্যে মার্কেট এসে মানে মার্কেট যদিও এই জায়গা থেকে হালকা একটু উপরে রিক্লেম করে যদি পরেও যায়, পরে যাওয়ার পরে এই অর্ডার ব্লকে মার্কেট টাচ করে মার্কেট উপরের দিকে যাওয়ার কথা, যেটা হচ্ছে আপনার 52,000 থেকে প্রায় 50,000 $51,000 সামথিং, ঠিক আছে। এই লেভেলটার মধ্যে মার্কেট এসে আবার মানে উপরের দিকে রিভার্সাল নিয়ে নেওয়ার। অথবা তারপরেও যদি মার্কেট মনে করেন যে ডাউনে আসে, তাহলে এই যে এগুলোর মধ্যে আপনাদেরকে আমি দেখাইলাম না যে ভাই আমার মানে ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, তো এই ফেয়ার ভ্যালু গ্যাপ বা ইমব্যালেন্স যেগুলো আছে এই ইমব্যালেন্সগুলো মিটিগেটেড করে মার্কেট এই জায়গা থেকে সোজা আপনার রিভার্সাল শুরু করে দিবে। মার্কেট এই জায়গা থেকে তাকে এই জায়গার মধ্যে আসতে হবে, এই জায়গা থেকে এসে মার্কেট এইভাবে মার্কেট উপরের দিকে চলে যাবে, ঠিক আছে। তো হালভিংয়ের পরে মূলত মার্কেট সাইডওয়েজে যায়। তো আমরা যেটা এক্সপেকটেশন করতেছি, আমি এতক্ষণ ধরে আপনাকে যা বুঝাইলাম তা হচ্ছে এই যে জায়গাটার মধ্যে, এটা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট একটা জায়গা। এই জায়গার মধ্যে আমি পারফেক্টলি দেখতেছি এই জায়গার মধ্যে আমার যে লিকুইডিটি ছিল, আমার এই যে একটা লিকুইডিটি ছিল, এই লিকুইডিটিটা কিন্তু অলরেডি এই মানে ক্যান্ডেলটা দিয়ে নেওয়া শেষ হয়ে গেছে। তো যদি শর্টার টাইম ফ্রেমে আর উইকলি ক্যান্ডেল যদি এটার ভিতরে মানে $59,000 ভিতরে যদি ক্লোজ করে দেয়, তারপর যদি শর্টার টাইম ফ্রেমে মার্কেট যদি বুলিশ স্ট্রাকচার মেনটেন্স করে, তাহলে আমরা মনে করব বিটিসি আর ডাউনে আসবে না। যদি এই দুইটা কন্ডিশন যদি ফেল হয়ে যায়, তাহলে বুঝে নেবেন মার্কেট নিচের দিকে আসবে। তো যদি আমার ফার্স্ট কন্ডিশনটা ঠিকঠাক হয়ে যায়, যদি মার্কেট মানে ভিতরে যদি ক্লোজ করে দেয়, তাহলে আমার এই জায়গার মধ্যে একটা ডেভিয়েশন কনফার্ম হয়ে যাবে। তারপরে শর্টার টাইম ফ্রেমে মার্কেট এই জায়গার মধ্যে একটা রেঞ্জিং তৈরি করবে, মার্কেট উপরে যাবে নিচে পড়বে, উপরে যাবে নিচে পড়বে, তারপরে মার্কেট হঠাৎ করে দেখবেন আপনার রিভার্সাল শুরু করে দিবে, ঠিক আছে। একটা জায়গায় মার্কেটের বটম হইতে হবে। আচ্ছা, তো এই গেল আসলে বিটিসি আপডেটের পালা। আমি প্রায় 23 মিনিট ধরে আপনাকে আমি বিটিসি আপডেট বুঝাইছি। তো এখন অনেকের মধ্যে আরেকটা প্রশ্ন রয়ে গেছে যে ভাই বিটিসি যদি এই লেভেলগুলোতে যদি হিট করে $52,000 বা আপনি যেটা বলতেছেন $43,000 বা $45,000 এই লেভেলগুলোতে যদি বিটিসি হিট করে, তাহলে তো ভাই আমাদের মানে অল্টস কয়েন খুঁজে পাওয়া যাবে না, প্রত্যেকটা অল্টস কয়েন মনে হয় মানে দাম দিয়ে দিবে। তো আমরা এমনিতে অনেক লসের মধ্যে আসি। তো আমাদের করণীয় কি? আমরা কি এখন অল্টস ছেড়ে দিব? না, তাদের জন্য আমি এখন চলে যাব বিটিসি ডমিনেন্স চার্টে। তো আমি গতকাল রাত 1:37 আমি মানে ওয়ার্ল্ড সিজনে একটা অ্যানালাইসিস দিয়েছিলাম বিটিসি ডমিনেন্সের উপর, যেটা আপনারা এই জায়গার মধ্যে দেখতে পারতেছেন। তো আমি যেভাবে মার্ক করে দিছি, তো এই জিনিসটা আমি এখন বর্তমানে চার্টে গিয়ে আপনাকে দেখাবো। তো আপনারা দেখতেছেন এই জায়গার মধ্যে আমার চার্টে চলে আসি, এটা হচ্ছে আমার উইকলি টাইম ফ্রেমের চার্ট। তো আমি এবার মান্থলি টাইম ফ্রেমে চলে যাই। মান্থলি টাইম ফ্রেমে গেলে আপনি মানে বিষয়টা পুরোপুরি মানে বুঝতে পারবেন। তো এই জায়গার মধ্যে আপনি একটা জিনিস দেখতেছেন, আমি যদি একটু মার্ক করে আপনাকে দেখাই, তাহলে এই জায়গার মধ্যে আপনি ভালোভাবে দেখেন। প্রথমে আপনি চার্টটাকে আপনি কি দেখতেছেন, ভালোভাবে দেখেন। চার্টটা একবার উপরে গেল, মান্থলি টাইম ফ্রেম, এগুলো কিন্তু মান্থলি টাইম ফ্রেম, অনেক দিনের চার্ট, ঠিক আছে। আপনারা অনেকে মানে এক্সপেকটেশন করেন যে ভাই স্মার্ট মানি কনসেপ্ট ফলো করলে তো আরও দুটো প্রফিট হওয়ার কথা, কিন্তু ভাই আপনাকে তো বুঝতে হবে একটা উইকলি ক্যান্ডেল একটা মান্থলি ক্যান্ডেল ক্লোজ হইতে তো ভাই মানে কতদিন সময় লাগে আপনি তো সেটা জানেন। আর মার্কেট কতদিন একটা জায়গার মধ্যে রেঞ্জিং করে এটা তো আপনাকে বুঝতে হবে, আপনাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য না ধরলে কিচ্ছু হবে না। তো দেখেন মার্কেট একটা সময় উপরে গেল, আবার কনসালটেশন করলো, আবার নিচে আসলো। তো এখন বর্তমানে মার্কেট এরকম একটা মনে করেন যে পয়েন্টে আসছে, এরকম সামথিং একটা কিছু একটা চলতেছে। তো এখন আপনি একটা জিনিস ফার্স্টে এই জায়গার মধ্যে একটু মার্ক করেন। যদি আমি একটু মিটাই দিই, আমি রিমুভ করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, আমি আবার আপনাদেরকে বুঝাইতে পারবো। তো এই জায়গার মধ্যে দেখেন আমি মানে রিমুভ করে দিলাম। এটা কিন্তু ভাই মানে মান্থলি টাইম ফ্রেমের চার্ট, আপনাকে বুঝতে হবে, ভালোভাবে বুঝতে হবে। মান্থলি টাইম ফ্রেমের চার্ট অনেক লম্বা একটা বহুত চার্ট, ঠিক আছে। তো এই জায়গার মধ্যে আমি একদম যে হাইয়েস্ট পয়েন্টটা ছিল, হাইয়েস্ট পয়েন্টটা থেকে একদম যে লোয়েস্ট পয়েন্টটা আছে,
এই লোয়েস্ট পয়েন্টের মধ্যে আমি মনে করেন যে এটাকে বসাই দিলাম ফিবোনাচি রিট্রেসমেন্ট লেভেলটা। দেখেন আমি কিন্তু ফিবোনাচি দিয়ে এগুলো করতেছি, ফিবোনাচি জিনিসটা কিন্তু পারফেক্টলি কাজ করে। তো দেখেন আমার রুলস অনুযায়ী কিন্তু ফিবোনাচির রুলস অনুযায়ী কিন্তু 0.5 লেভেল যেটা এইটা কিন্তু টাচ করছে, মার্কেট কিন্তু এই জায়গাটা টাচ করছে, এই জায়গাটা টাচ করে মার্কেট এখন নিচের দিকে মানে ক্যান্ডেল ক্লোজ হয়ে গেছে, এমনকি এখন মার্কেট নিচের দিকে আসা শুরু হয়েছে, যেটা আমি আপনাদেরকে টেলিগ্রামে দিয়ে দিছি। যারা প্রিমিয়াম মেম্বার যারা আমার আছেন তারা হয়তো এটা পাইছেন। তো যারা একটু আগে যেটা আমি দেখাইলাম, তো মার্কেট এখন আমার কন্ডিশন হচ্ছে মার্কেট এভাবে নিচের দিকে পড়বে, আর এভাবে নিচের দিকে পড়লেই আমার অল্ড সিজন শুরু, মানে বুল মার্কেটটা শুরু, আপনারা যেটা মানে ভাবতেছেন। তো এটা দেখছেন কি না আপনারা ভালোভাবে দেখেন, এটা দেখছেন তো যে 0.5 পয়েন্ট আমার চার্জ করছে। তো এখন আমি চলে যাব স্মার্ট মানি কনসেপ্টের অ্যানালাইসিসে। স্মার্ট মানি কনসেপ্টের অ্যানালাইসিসে এই জায়গার মধ্যে কি ছিল, আমার অনেক বড় একটা ইমব্যালেন্স ছিল, আপনারা দেখতে পারতেছেন। তো মার্কেট কি করছে, এই যে একটা ইমব্যালেন্স, এই ইমব্যালেন্সের 50% অথবা 60% বা 70% রিট্রেসমেন্ট হইলেই মানে স্মার্ট মানি কনসেপ্টের রুলস অনুসারে এই ইমব্যালেন্সটা নেওয়া হয়ে গেছে। তো দেখছেন এই যে ইমব্যালেন্সটা রয়েছে, এই ইমব্যালেন্সটা কি আমার মানে 50%-এর উপরে কি মার্কেট খাইছে, দেখেন 60% পর্যন্ত, 70%-এর অর্ধেক মানে 60% পর্যন্ত মার্কেট একটা উইক দিয়ে খাইছে এটা, ঠিক আছে। তাহলে দুইটা জিনিসে আমরা কনফার্মেশন আমরা পেয়ে গেলাম যে অলরেডি একটা হচ্ছে আমাদের মানে লোয়েস্ট পয়েন্ট থেকে হাইয়েস্ট পয়েন্ট থেকে লোয়েস্ট পয়েন্টের মাঝামাঝি 50% রিট্রেসমেন্ট ডান। তারপরে আরেকটা কনফার্মেশন পাইলাম এই জায়গার মধ্যে যে ইমব্যালেন্সটা ছিল, এই ইমব্যালেন্সেরও 50% 60% ডান। তো এখন আমরা চলে যাব এই যে এই জায়গার মধ্যে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে আপনারা একটু খেয়াল করে দেখেন, এগুলো কিন্তু মান্থলি টাইম ফ্রেমের চার, আমি যদি উইকলি টাইম ফ্রেমে চলে যাই তাহলে কিন্তু আরও ক্যান্ডেল পাবো এই জায়গার মধ্যে। তো এই জায়গার মধ্যে দেখেন এই যে একটা হাইয়েস্ট পয়েন্ট আছে, এই হাইয়েস্ট পয়েন্টটার এই জায়গাটার মধ্যে কিন্তু একটা লিকুইডেশন ছিল, এই যে ভিতরে যে দুইটা ক্যান্ডেল ছিল, এটা যে একটা ইকুয়াল হাইয়ের মতো, তো ইকুয়াল হাইয়ের মতো, তো এই জায়গার মধ্যে আমার লিকুইডেশন ছিল। তো এই লিকুইডেশনগুলো কিন্তু মার্কেট নেয়ার বাকি ছিল, এই লিকুইডেশনগুলো কিন্তু মার্কেট এই যে দেখেন এই যে একটা উইক দিল, এই উইকটা দেওয়ার পরে কিন্তু সাথে সাথে মিটিগেটেড করে দিছে। এখন যদি আমি মানে উইকলি টাইম ফ্রেমে যদি চলে যাই তাহলে দেখতেছেন কি একটা বডি দিয়া মার্কেট ক্লোজ করে দিছে। তারপরে দেখছেন উইকলি টাইম ফ্রেমে মার্কেট কিন্তু মানে যে ক্যান্ডেলগুলো আছে ক্যান্ডেলগুলো কিন্তু ভিতরে ক্লোজ দিয়ে এখন ডাউনের দিকে আসতেছে, ঠিক আছে। তো বিটিসি ডমিনেন্স জিনিসটা অনেকে বুঝেন না, এটা নিয়ে আমি পারফেক্টলি একটা মানে খুবই এক্সপ্লেন করে আমি একটা ভিডিও দিব, তাহলে আপনারা বুঝতে পারেন যে বিটিসি ডমিনেন্স কি। তারপরেও আমি মানে সংক্ষেপে একটা জিনিস বুঝাই, বিটিসি ডমিনেন্স হচ্ছে এমন একটা জিনিস যে এখানে ওয়ার্ল্ডস কয়েন আর বিটকয়েন এই দুইটার মধ্যে কোনটার মানে মানুষ যদি বিটিসির মধ্যে বেশি ইনভেস্ট করে, ওয়ার্ল্ডস কয়েনে যদি মানুষ ইনভেস্টমেন্ট না করে তাহলে বিটিসির যে ডমিনেন্সটা আছে এই ডমিনেন্সটা কিন্তু পাম্প করবে। আর যদি মানুষ বিটিসিতে ইনভেস্ট না করে অল্ট কয়েনের মধ্যে মানুষ বেশি ইনভেস্ট করে, মানে বিটিসিতে টাকা না ঢুকে যদি অল্ট কয়েনের মধ্যে টাকা ঢুকে তাহলে বুঝবেন বিটিসি ডমিনেন্স কমবে। আর বিটিসি ডমিনেন্স যত কমবে তত অল্ট কয়েন পাম্প দিবে। অনেক সময় আপনারা দেখেন যে বিটিসি পাম্প করতেছে কিন্তু অল্ট কয়েন পাম্প করতেছে না, কেন হয়? কারণ আপনার যে বিটিসি ডমিনেন্স, বিটিসি পাম্পের সাথে সাথে বিটিসি ডমিনেন্সও বাড়ে, যার কারণে কিন্তু অল্ট কয়েন একটা জায়গায় দাঁড়াই থাকে, অল্ট কয়েন পাম্প করে না। যে জিনিসটা হয়েছিল যখন বিটিসি $50,000 থেকে সোজা আপনার $70,000 চলে গেছিলো, তখন কিন্তু মার্কেট এত সহজে পাম্প করে নাই। আমরা সবাই মানে প্যানিকের মতো একটা জিনিস মানে সবাই একে অপরকে বলেছিলাম যে ভাই মার্কেট কিন্তু বিটকয়েন কিন্তু দৌড়াচ্ছে কিন্তু অল্ট কয়েন দৌড়াচ্ছে না। যার কারণটা হয়েছিল এই যে দেখতে পারতেছেন এই যে বড় বড় যে ক্যান্ডেলগুলা, এই ক্যান্ডেলগুলাতে কিন্তু মার্কেট মনে করেন যে হয়েছিল, পাম্প হয়েছিল, ঠিক আছে, ডমিনেন্স পাম্প হয়েছিল। মানুষ বিটিসির দাম বাড়ার সাথে সাথেও কিন্তু মানুষ বিটিসিতে ইনভেস্ট করছে, যার কারণে বিটিসি ডমিনেন্স বাড়ছে। অল্ট কয়েনের মানুষের চাহিদা ছিল না, যার কারণে অল্ট কয়েনের দাম বাড়ে নাই। তো এখন বর্তমানে দাম বাড়ার পথে আপনারা যেটা দেখতেছেন গত কয়েকদিনে, তো আপনারা যেটা দেখছেন যে মানে গত দিনে একদিনে মার্কেট এই জায়গা থেকে নেমে সোজা মনে করেন যে 11%-এর মতো ডাউন দিছে, যেটা আপনারা দেখছেন প্রায় 12%-এর মতো ডাউন দিছে। কিন্তু আমি যদি একটা অল্ট কয়েনে চলে আসি, যেমন এই কয়েনটার মধ্যে চলে আসলাম ডাইডেক্স কয়েনটার থেকে, তাহলে দেখেন মার্কেট কত এই অল্ট কয়েনটা কত পার্সেন্ট ডাউন দিছে, 14% ডাউন দিছে। তো মানে বিটিসি যত পার্সেন্ট ডাউন দিছে অল্ট কয়েনও তত পার্সেন্ট ডাউন দিছে। কিন্তু বিটিসি যে 12% ডাউন দিল, এই ডাউনটার কারণে মানে এক একটা অল্ট কয়েনের প্রাইস 30%, 40%, 50% পর্যন্ত ডাউন দেওয়ার কথা, কিন্তু এত পরিমাণ ডাউন দেয় নাই। কেন দেয় নাই? কারণ হচ্ছে বিটিসি ডমিনেন্স। এই যে দেখেন বিটিসি ডমিনেন্স, দেখছেন বিটিসি ডমিনেন্স সোজা এই জায়গা থেকে মানে ডাম্প করা শুরু করছে, যার কারণে অল্ট কয়েনও কিন্তু বিটিসির সাথে মানে ডাউন দিছে, তাও অল্প পরিমাণ ডাউন দিছে। বুঝতে পারতেছেন?
এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকটা জিনিস মেজারমেন্ট করতে হয়। তো আমি আশা করি এই জিনিসটা আপনাকে আমি বুঝাইতে পারছি। তো এখন বিটিসি ডমিনেন্সের আমি কি দেখতেছি, এই জায়গার মধ্যে আমার সিম্পল যে লিকুইডিটিটা ছিল এই লিকুইডিটিটা নেওয়ার শেষ। এই জায়গার মধ্যে একটা ডেভিয়েশন ক্রিয়েট হয়েছে, যে জিনিসটা আপনারা দেখতেছেন এই জায়গার মধ্যে একটা ডেভিয়েশন ক্রিয়েট হয়েছে। তো এবার আমি আবার চলে যাই মান্থলি টাইম ফ্রেমের চার্টে। তো মান্থলি টাইম ফ্রেমের চার্টে যাওয়ার পরে এই জায়গার মধ্যে পারফেক্টলি 50% রিট্রেসমেন্ট ডান, ইমব্যালেন্সেরও 60% ডান, এই জায়গার মধ্যেও ডেভিয়েশন ডান। আর মার্কেট ভিতরে ক্লোজ করে দিছে, মান্থলি চার্টেও ভিতরে ক্লোজ করে দিছে, উইকলি টাইম ফ্রেমেও ভিতরে ক্লোজ, ডেইলি টাইম ফ্রেমেও ভিতরে ক্লোজ। তার মানে এখন আমার টার্গেট হবে এই যে লিকুইডিটির যে লেভেলগুলো আছে, এই যে লেভেলগুলো, এই যে দেখতে পারতেছেন একটা লোয়েস্ট পয়েন্ট, এই জায়গার মধ্যে আমার একটা টার্গেট হবে। আমি আবারও দেখাই, এই জায়গার মধ্যে আমার একটা টার্গেট হবে, এই জায়গার মধ্যে আমার একটা লিকুইডিটি। তারপরে দেখেন ভালোভাবে বুঝেন এই বিষয়গুলো আপনি ভালোভাবে মার্ক করেন। আপনি বিটিসি ডমিনেন্সের চার্টে এইগুলো গিয়ে মার্ক করেন, তাহলে বুঝতে পারবেন, আমার সাথে আপনার চার্ট ড্রয়িং শেখা হয়ে যাবে, আপনি নিজে সব কিছু বুঝতে পারবেন, এক্সপেকটেশন করতে পারবেন। ঠিক আছে, এই যে লেভেলগুলো, এই লেভেলগুলোতে কিন্তু লিকুইডিটি আছে। তো এটা ডমিনেন্সের লিকুইডিটি আর কি, বুঝছেন। তো এইগুলার মধ্যে মার্কেট এখন আসবে। এখন আমার প্রাইস প্রেডিকশন এরকম হবে, এই যে একটা বক্স ধরেন যে আমি এঁকে দিলাম, এই বক্সটার মধ্যে মার্কেট আস্তে আস্তে তাকে, এটা মান্থলি টাইম ফ্রেমে ভাই, একদিন আর 2 দিন না, এটা বছর খানিক সময় লাগবে আসতে। ঠিক আছে, এটা অনেকে এক্সপেকটেশন করেন যে ভাই আপনি তো মানে ডাউন দিয়া দিচ্ছেন, তো ডাউন করতেছে কিন্তু অল্ট কয়েন পাম্প করতেছে না কেন, আমরা তো মানে 2 দিনে প্রফিট পাওয়ার কথা। আমার এক ভাই আছেন, ওনার নাম বলবো না, উনি বারবার এই জিনিসটা মানে খুবই করেন, উনি বারবার বলেন যে ভাই মানে পাম্প করতেছে না কেন, পাম্প করতেছে না, প্যানিক করেন। আসলে এগুলা যে হাইয়ার টাইম ফ্রেমের চার্ট, এগুলো আপনাকে অনেক টাইম লাগবে। ঠিক আছে, তো এখন বিটিসি ডমিনেন্স কী করবে, আস্তে আস্তে ডাউন দিয়ে মনে করেন যে এইভাবে মার্কেট নিচের দিকে পড়তে থাকবে, বারবার মার্কেট নিচের দিকে পড়তে থাকবে, মানে মার্কেটের যে ডমিনেন্স, আর ডমিনেন্স যত কমবে অল্ট কয়েন তত পাম্প দিবে। তো এই জায়গার মধ্যে আপনারা দেখতেছেন বিটিসি ডমিনেন্স কত পার্সেন্ট, আমি 54% থেকে মানে আপনার মানে প্রায় 42%, প্রায় 20%-এর মতো ডমিনেন্স ডাম্প হইতে পারে। তো এই 20% ডমিনেন্স ডাম্প হইলে কিন্তু এক একটা অল্ট কয়েন আপনার মানে 10 গুণ থেকে 20 গুণ পর্যন্ত আপনার প্রফিট দিয়ে দিতে পারে, মানে এরকম সিচুয়েশন। আপনি এবার চিন্তা করে দেখেন মানে আপনার ডমিনেন্স জিনিসটা আসলে কি। তো আপনি একটা জিনিস শিওর হয়ে গেছেন যে ভাই বুল মার্কেট একদম কাছে, যেহেতু এখন মার্কেট বিটিসি দাম দিলেও কিন্তু অল্ট কয়েন দাম দিতেছে না, কারণ হচ্ছে অল্ট কয়েন আর দাম দিবেও না, কারণ বিটিসি ডমিনেন্স অলরেডি 42, বিটিসি ডমিনেন্স বারবার মানে 42 মুভমেন্ট দিতেছে। আপনি বারবার এক্সপেকটেশন করে আসেন যে আপনার মনে করেন যে বিটিসি যদি $50,000 চলে আসে তাহলে তো ভাই অল্টস খুঁজে পাওয়া যাবে না। আসলে বিষয়টা একদম ভুল, আপনাকে ডমিনেন্স দেখতে হবে। ঠিক আছে, অনেকে কি করছেন মানে অনেক দিন ব্যালেন্স হোল্ড করছেন, হোল্ড করার পরে মানে একটুর জন্য অনেকে মানে ভাবছেন যে বিটিসি $50,000 আসবে, তাহলে এখন বিটিসি $58,000 আছে, আমি অল্ট কয়েন মানে সেল করে দিই, তাহলে $50,000 যখন যাবে তখন আবার মানে বিটিসি মানে মার্কেট কয়েনগুলো আবার ডাউন দিবে, তখন আমি আবার কয়েনের মধ্যে কিনতে পারবো। ঠিক আছে, তো এভাবে আমি কিছু প্রফিট গেইন করে নিব, বেশি দামে সেল করে কম দামে আবার কিনতে পারবো। তো এই জিনিসটা করতে গিয়ে কিন্তু অনেকে মনে করেন যে বড় লেভেলের একটা মানে বাস খান। তো এই জিনিসটা ভালোভাবে মানে বুঝবেন, ডমিনেন্স সব কিছু আপনাকে বুঝে ট্রেড করতে হবে। তো যে জিনিসটা আমি এখন ফাইনালি যে জিনিসটা আমি সাজেশন দিয়ে দিব আপনাদেরকে ভিডিওর মধ্যে, আপনারা অনেকক্ষণ যাবত ভিডিওটা দেখছেন, আমি অনেকক্ষণ বকবক করছি। তো জিনিসটা হচ্ছে যে বিটিসি আপনারা তো দেখছেন যে বিটিসি কতটুকু পর্যন্ত ডাউন আসতে পারে। যদি আমরা দেখি যে বিটিসি মনে করেন শর্টার টাইম উইকলি টাইম ফ্রেমে যদি $59,000 উপরে যদি ক্লোজ করে দেয়, আর যদি শর্টার টাইম ফ্রেমে বুলিশ এসএফপি দেয়, তাহলে বুঝে নেবেন মার্কেট আর নিচে আসবে না। ঠিক আছে, আমার নিচে ডেভিয়েশন ক্রিয়েট হয়ে গেছে। আর অল সিজন যেটা আপনারা বুল মার্কেট যেটা বলে চিলাইতেছেন, এই বুল মার্কেটটা আমার খুব দ্রুত আসতেছে। ঠিক আছে, যেটা আপনারা এই যে দেখতেছেন মানে ডমিনেন্স ডাউন হইতেছে, আর ডমিনেন্স ডাউন হইলেই মানে অল সিজন শুন খুব দ্রুত মার্কেটের মধ্যে ভালো লেভেলের একটা পাম্প চলে আসবে, যে জিনিসটা আপনারা দেখতেছেন এই চার্টের মধ্যে। তো এখন আপনারা যারা কয়েন কিনেন নাই তারা কি করবেন, তাদেরকে ভাই ইমিডিয়েটলি কয়েন কিনতে হবে। যদি দেখেন মার্কেটের মধ্যে বুলিশ এসএফপি হয়ে গেছে, তাহলে ভাই যত দ্রুত সম্ভব আপনাকে কয়েন কিনে ফেলতে হবে। তা না হলে এক একটা কয়েন বর্তমানে যে প্রাইস চলতেছে, এই প্রাইস থেকে 10%, 20%, 30% পর্যন্ত মানে আপ হয়ে যাবে। এটা এই জায়গার মধ্যে মার্কেট বেশিক্ষণ থাকবে না, খুব দ্রুত মার্কেট আপ হয়ে যাবে, তখন আপনি মিস করবেন। আপনাকে কয়েন বেশি দামে কিনতে হবে, আপনি বেশি প্রফিট মিস করবেন। বুঝতে পারছেন কি বলছি? আর আপনারা যারা আমার সাথে আছেন, তারা তো অনেক আগে থেকে কয়েন কিনে বসে আছেন, হোল্ড করতেছেন। ইনশাল্লাহ ধৈর্য ধরেন, দেখতে তো পারছেন যে বিটিসি খুব দ্রুত ডমিনেন্স কমবে, মার্কেটের মধ্যে ভালো লেভেলের একটা মুভমেন্ট চলে আসবে ইনশাল্লাহ। তো ধৈর্য ধরে থাকেন, আরও 2-3 মাস অপেক্ষা করেন, দেখেন মার্কেট যদি এই জায়গার মধ্যে রেঞ্জিংও করে, তারপরেও কিন্তু হঠাৎ করে মার্কেটের মধ্যে একটা পাম্প চলে আসবে। আর মার্কেটের মধ্যে যদি পাম্প চলে আসে,
তাহলে ভাই সাথে সাথে বিটিসি ডমিনেন্স এই লেভেলের একটা দাম চলে আসবে। আর এই লেভেলের দাম চলে আসা মানেই অলস কয়েনের মধ্যে 10 গুণ 20 গুণ 50 গুণ পর্যন্ত এক একটা অলস কয়েনের মধ্যে প্রফিট চলে আসবে, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। তো আশা করি আমার এই কনসেপ্টটা মানে দেখে আপনারা অনেক কিছু বুঝতে পারছেন। আশা করি মার্কেট আপডেটটা আপনার কাছে অনেক ভালো লাগছে, অনেক হেল্পফুল হয়েছে। তো যারা এখনও পর্যন্ত মনে করেন যে ভাবতেছেন যে ভাই আমি এবারের বুল মার্কেটটা আমি মিস করতে চাই না, আমি ভালো কিছু করতে চাই, তাদেরকে বলবো আপনি ইমিডিয়েটলি মার্কেটের মধ্যে ইনভেস্টমেন্ট করা শুরু করে দেন। আপনি প্রয়োজনে আপনি এখন যে বর্তমান অবস্থায় আপনি আমার এই ভিডিওটা দেখার পরেই আপনি 50% ইনভেস্টমেন্ট করেন, বাকি 50% রেখে দেন। যদি দেখেন বুলিশ এসএপি হয়ে গেছে, আর আমাদের যে নিউজগুলো আমাদের যে ফ্রি চ্যানেলটা আছে এই ফ্রি চ্যানেলের মধ্যে আমরা দিয়ে দিই, যদি দেখেন যে আমাদের আপডেট হ্যাঁ আমরা বুলিশ এসএপি আমরা দিয়ে দিছি, মানে বুলিশ এসএপি মার্কেট দিয়ে দিছে, তাহলে মার্কেটে যে কোনো মুহূর্তের মধ্যে আপনার বাকি 50% দিয়ে আপনাকে কয়েন কিনে মানে বসে থাকতে হবে, হোল্ড করতে হবে। এগুলা 6 মাস 7 মাস 1 বছর পর্যন্ত মানে রাখতে পারে এক একটা কয়েন পাম্প দিতে। আর কোন কয়েন কখন পাম্প দিবে তা কেউ বলতে পারে না। 3 মাসের পরেও একটা কয়েন পাম্প দিতে পারে, 6 মাস পরেও পাম্প দিতে পারে, 2 মাস পরেও পাম্প দিতে পারে। সো আপনাকে সবসময় এগুলা নজরদারিতে রাখতে হবে। আর আমাদের সাথে যারা প্রিমিয়ামে চলে আসছেন তারা তো অলরেডি মানে তাদের কোনো টেনশন নাই, আমি তো আসি, আমি সবসময় আপডেট দিব। আপনাদেরকে আমি স্ট্রং প্রজেক্ট সাজেস্ট করছি, যে কয়েনগুলো বেস্ট কয়েন, যে কয়েনগুলো আপনাকে অন্যান্য আদার কয়েন থেকে ভালো লেভেলের প্রফিট দিবে, এই কয়েনগুলোই আমি দিছি। তো আপনারা হোল্ড করেন, ইনশাল্লাহ সামনে অনেক ভালো কিছু হবে আর কি। তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।